হ্যালো গাইস, আজকে আবার তোমাদের সামনে চলে এলাম নতুন একটা পিঠে রেসিপি নিয়ে। সুজির নারকেল পিঠে খুব টেস্টি, খুব ভালো, খুব সুস্বাদু। তোমরা একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। আমরা এবার দেখাবো কি কি উপকরণ দিয়ে এই সুজির নারকেল পিঠেটা আমরা তৈরি করলাম। প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম নারকেল কুচি, আরেকটা পাত্রে নিলাম সুজি, আরেকটা পাত্রে নিলাম আখের গুড়, আরেকটাতে এলাচ একটু ম্যাশড করে। তারপর কড়াটাকে গরম করে কড়াতে দিলাম নারকেল পুরটা, সেটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম। যখন হালকা লালচে লালচে ভাব চলে আসবে তখন সেটাতে আখের গুড় মিক্সড করলাম। মিক্সড করে সেটাকে ভালো করে নারকেল পুরের সাথে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে করে মেশাতে হবে এবং দেখবে যখন মেশাবে আস্তে আস্তে করে ওটাতে লালচে লালচে ভাব চলে আসবে। একটু হয়তো জড়িয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে ভালো করে মেশালে সেটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, পুরো লালচে কালার। দেখো কি সুন্দর লালচে একটা কালার চলে এসছে। এবার এই পুরটাকে আমরা ভালো করে আর একবার নেড়ে পাত্রে নামিয়ে রাখবো। তারপর এর সাথে খানিকটা এলাচ গুঁড়ো মিশিয়ে দেব এই কারণে যাতে ওখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচ গুঁড়োগুলো আস্তে করে ছড়িয়ে দেব এবং তারপর মিশিয়ে ওই নারকেলের পুর সহ এলাচ গুঁড়োকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আবার চলে এলাম, কড়াতে সুজি ঢালবো। সুজি ঢেলে সুজিটাকে ভালো করে নেড়ে নেব। সুজিটা আস্তে আস্তে লালচে ভাব চলে আসবে এবং সুজিটাকে ভালো করে নাড়তে নাড়তে তার সাথে হালকা করে জল মিক্সড করে আমরা একটা ডো তৈরি করব এবং সেটাকে ভালোভাবে মেশাবো। সুজি আর জলের মিশ্রণটা এত সুন্দর হবে যাতে ডোটা খুব মানে নরম হয়। এইভাবে আমরা ডোটাকে তৈরি করব, ভালোভাবে নেড়ে নেড়ে পরিমাণ মতো জল দিতে হবে। দেখো আমাদের ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমরা এবার ভালোভাবে লেচি করে কেটে নেব, ছোট ছোট করে লেচি। তারপর ভালোভাবে এটাকে একটা বলের শেপ দেব, ছোট ছোট বল। এবং তারপর এই পিঠেটা তৈরি করার জন্য বলগুলোকে একটু টোপর শেপের বানিয়ে হাতের মধ্যে করে নিয়ে সেটাতে নারকেলের পুর দেব। দেখো কি সুন্দর করে হাত দিয়ে বলটাকে টোপর শেপের করা হচ্ছে। এবার এতে দিলাম নারকেলের পুর। আমরা হাত দিয়ে এটাকে মুড়ে দেব। তোমরা বিভিন্ন দোকানে এই নারকেলের শেপের পুরটা তৈরি করার জন্য অনেক কিছু পাওয়া যায়, তোমরা হাত দিয়েও করতে পারো। এটা আরও একটা নতুন ডিজাইন। দেখো এইভাবে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কানাগুলো আস্তে আস্তে চেপে দিয়ে সেটাকে আস্তে আস্তে আঙুলের সাহায্যে মুড়ে দিতে হবে। দেখো ঠিক এইভাবে করতে হবে, কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমরা সমস্ত নারকেলের বলগুলো দিয়ে নারকেল পিঠাগুলো বানিয়ে নেব। এরপর আমরা একটা হাঁড়িতে কিছুটা জল নেব, জল নিয়ে সেটাকে গরম করব পিঠেটাকে ভাপানোর জন্য। তারপর ওই হাঁড়ির উপর একটা ছাঁকনিওয়ালা জাল জাল সহ পাত্র রাখবো যাতে ভাপটা ওই পাত্রের উপরে উঠে আসতে পারে। এবং তারপর সেই বাটিটার মধ্যে নারকেল পিঠেগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেবো যাতে ওইভাবে পিঠেগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এবং তারপর সেটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তারপর সেটাকে খুলে আমাদের এই পিঠেগুলোকে বার করে নেবো। দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে পিঠে থেকে। দেখো আমাদের নারকেল পিঠে তৈরি। এরপর পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা খাওয়ার জন্য পরিবেশন করে দেব।